আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র শুক্রবারের দিন ইয়াউমুল জুমআর নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে হেঁটে হেঁটে পা করিয়া আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু নামাজ পড়ার মতো তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে সকলে দিল থেকে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে মিলে আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি করা না হলে আল্লাহর মাখলুকাত আসমান জমিন কোন কায়নাত কোন কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান ইহার ভিত্তিতে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে হলো শাওয়াল মাসের শেষ জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দাগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরেই তোমরা তোমার পিতামাতার খেদমতে নিযুক্ত হও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, তোমরা পিতামাতার খেদমত করো, পিতামাতার হক আদায় করো। পিতামাতার সাথে খারাপ আচার, খারাপ ব্যবহার, হিংসা, অহংকার, তাকাব্বুরি পিতামাতার সামনে তোমরা করিও না। কেননা পিতামাতা এমন একটা জিনিস, যে মা আপনাকে আমাকে তিনার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন লালন পালন করেছেন, কতই না কষ্ট করেছেন। যখন আমরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যখন আমরা মায়ের বুকের মধ্যে কলিজার মধ্যে লাথি মেরেছি, তখন সেই মা বাথরুমে গিয়ে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে বমি করেছে, কত কষ্ট করেছে, কত তেল সহ্য করেছে। আর আজকের সমাজের মধ্যে এমন সন্তান রয়েছে, পিতা মাতাদেরকে দেখতে পারে না, পিতা মাতাকে দেখে না, ঠিক মতো কাপড় চোপড় দেয় না, ঠিক মতো খাওয়া দেয় না। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় পিতা মাতাকে ঘর থেকে হাত ধরে বাইর করে দেয়, রাস্তার মধ্যে দিন কাটে ফেলে। এইরকম যে সন্তান এইরকম কাজ করে, পিতা মাতাকে কষ্ট দেয়, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে সেই সন্তানের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হবে। দুনিয়ার জমিনের মধ্যে কোন পিতা মাতা কোন সন্তানকে খারাপ দোয়া দেয় না। পিতা মাতা শুধু চায় সন্তানের ভালোটাই চায়, ঠিক কিনা? পিতা মাতা এমন একটা জিনিস, পিতা মাতাকে যদি খুশি রাখতে পারেন, পিতা মাতাকে যদি ভালো রাখতে পারেন, আর সেই পিতা মাতা যদি খাস দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথেই সেই পিতা মাতার দোয়া কবুল করে আনেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই পিতা মাতাকে যদি আমরা আবার কষ্ট দিই, সেটাও যদি আল্লাহ তাআলার কাছে নালিশ দেয়, সেটাও আল্লাহ তাআলা কবুল করে আনেন, ঠিক কিনা?
দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য, ভাই বোনকে ভালোবাসে স্বার্থের জন্য, বোন ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য, মানুষ মানুষকে ভালোবাসে টাকা পয়সার জন্য। আর মা এমন একটা জিনিস, সেই মা টাকার জন্য সন্তানকে ভালোবাসেন না। সেই মা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ভিতরে এমন দয়া দিয়েছে, এমন রহমত দিয়েছে, সেই মা টাকার জন্য ভালোবাসেন না। সেই মা এমনি দিল থেকে সন্তানকে ভালোবাসেন, দোয়া করেন, বলেন সুবহানাল্লাহ। যখন সন্তান অসুস্থের মধ্যে পড়ে যায়, যখন স্বামী অসুস্থের মধ্যে পড়ে যায়, মৃত্যুবরণ করে, তখন বিভিন্ন মানুষও কান্নাকাটি করে, তিনার স্ত্রীও কান্নাকাটি করে, তিনার মাও কান্নাকাটি করে। এই দুইটা কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? স্ত্রী কান্নাকাটি করে, আমার স্বামী মারা গেছে, আমাকে গয়না নিয়ে দিতে চাইছিল, এখন আমার স্বামী মারা গেল, কে নিয়ে দিবে? এইভাবে কান্নাকাটি করে কিনা? আর মা কান্নাকাটি করে, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি বাঁচাইয়া দাও, আল্লাহ আমার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে বাঁচাই রেখে আমাকে নিয়ে যাও, আমার মাথার মধ্যে যতগুলো চুল রয়েছে ততটুকু হায়াত আমার সন্তানকে দিয়ে দাও। এইরকম দোয়া করে। যখন সন্তান রিস্কা নিয়ে ভেদ নিয়ে বাইর হয়, রিজিকের জন্য, ফিকিরের জন্য বাইর হয়, যখন আসমানের মধ্যে খাতা মারে, তখন সেই মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আসমান খাতা মারতেছে, আল্লাহ সেই খাতা আমার সন্তানের মধ্যে দিও না। তখন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন পিতার মা এই সন্তানের মাঝখানে দিকে দিয়ে দিয়েছে, আল্লাহ আমি এই খাতা কোথায় ফেলাবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই খাতা পিতার সন্তানের মাথার উপরে ফেলাইও না, এই খাতা তাল গাছের মাথার উপরে ফেলাইয়া দাও, বিভিন্ন গাছের মধ্যে ফেলাইয়া দাও। দেখা যায় মানুষ মাঠে ঘাটে কাজ করে, তিনার সামনে বিভিন্ন গাছের মধ্যে, বিভিন্ন ক্ষেতের মধ্যে পড়ে যায় খাতা। এরকম হয় কিনা? এই দোয়া মায়ের দোয়া, এর জন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না।